না ওই ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাই আজকে এই দেশ স্বাধীন হয়েছে বিদায়ী আজকে আমরা এখানে দাঁড়াইতে পেরেছি। এই ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর বিজয়। কাজে আমরা সকলেই যে ঐক্যবদ্ধভাবে আমাদের সংগঠন বিএনপি যারা গরিপুরের একত্রিত হয়ে আজকে আমরা এই বিজয়কে আগামী দিনে ধরে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের নেতা তার ২১ দফা যেন আমরা সকলেই মিলে বাস্তবায়ন করতে পারি, এটাই হবে আমাদের আজকের অঙ্গীকার। এই আশা, এই আহ্বান থেকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আমরা জানি ১৯৭১ সালে উই রিভল্ট সেই স্মরণকালের সেরা ঘোষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা হয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিরস্ত্র মানুষকে আশার আলো জাগিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমরা পেয়েছি একটি মানচিত্র, আমরা পেয়েছি একটি পতাকা। তেমনিভাবে আবারও সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য, রাষ্ট্রীয় জীবনে যে বৈষম্যকে দূর করার জন্য দেশ স্বাধীন হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে স্বৈরশাসক পেশিবাদী সরকারের কারণে বিভিন্নভাবে দেখা গিয়েছে ১৭ বছরে আবারও সেই সমাজে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য বিরাজ করছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ই আগস্টের যে বিজয় এবং আজকে যারা আত্মহত্যা দিয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী দিনে বৈষম্যহীন চেতনায় জাগ্রত হয়ে আমরা যাতে একটি বৈষম্যহীন রাষ্ট্র করে তুলতে পারি, সেই চেতনায় জাগ্রত হয়ে এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিজয় দিবসের সকলকে বিজয় দিবসে উদযাপন উপলক্ষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একটি আগামীর বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র কামনা করছি। আসসালামু আলাইকুম।